360টা মূর্তির ভিতরে নবী আমার 359টা মূর্তি ভেঙ্গে হঠাৎ করে একটা মূর্তি লাগ পাচ্ছে না। আমার নবী বলে, আইনা আলিয়ু, হে আলী তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডাকলেন? আমার নবী বলে, আলী ওই যে উপরে মূর্তিটা লাগ পাচ্ছি না, তুমি আমার কাঁধে উঠে একটু মূর্তিটা ভেঙ্গে দাও তো। মাওলা আলী মুস্কি হেসে বলে, নবী আপনি মূর্তি লাগ পাচ্ছে না, আপনি আমাকে দেখাচ্ছেন? 1 কোটি বার দেখালো, আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না যে আপনি মূর্তি লাগ পাচ্ছে না। কেন আলী? ইয়া রাসূলুল্লাহ আপনি মূর্তি লাগ পাচ্ছেন, এটা কেমন কথা? নবী আমি আপনাকে যখন মক্কা জমিনে রাতের গভীরে আবু জাহেল আবুল আহাব ধরেছিল, মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদটা 2 টুকরা করতো। নবী আপনি জমিনে দাঁড়িয়ে লক্ষ মাইল দূরত্বের চাঁদকে একটা ইশারা মাত্র করেছিলেন, চাঁদটা 2 ভাগ হয়ে গিয়েছে, আর আপনি বুঝি এই মুহূর্তে মূর্তিটা লাভ পাচ্ছেন না? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী কি বলতে চাও? নবী ওইটা তো আমি শুনেছি, কিন্তু নবী আমার নিজ চোখে দেখা আপনি আমার পাজরের ভিতরে ঘুমাচ্ছিলেন, আসরের সূর্য ডুবে আসরের সূর্য ডুবে গিয়ে মাগরিবের ওয়াক্ত হলো, 1 ফোঁটা চোখের পানি আপনার চেহারার উপর পড়লো, আপনি ঘুম থেকে উঠে বলেন, আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনাকে ধাক্কা দিয়ে ঘুম যদি ভাঙায়, আপনি যদি একবার বেজার হয়ে যান, আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, সেইটা বরবাদ হয়ে যাবে। আমি কি আপনাকে খুশি করব নাকি আপনাকে? নবী আপনার ঘুম ভাঙানোর জন্য জিব্রাইল চেষ্টা করেছিল মেরাজের রজনীতে। আমার আল্লাহ বলেছে, জিব্রাইল খবরদার, আমার বন্ধুর ঘুম ধাক্কা দিয়ে ভাঙবি না, আমার বন্ধুর ওই না পায়ের তলার ভিতরে কাব্বিল কাদামাইহি, তুমি চুমা দাও। জিব্রাইল বলে, রাসূলুল্লাহর কদম তলে যখন জিব্বা লাগিয়ে ঠান্ডা ঠান্ডা করে রাসূলকে ঘুম থেকে উঠে যাব, আমি জিব্বা লাগানোর সাথে আমি রাসূলুল্লাহর কদম তলে তামাম দুনিয়াকে আনার মতো দেখতে পাচ্ছিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যেখানে জিব্রাইল আপনার ঘুম ভাঙায় না, আমি কিভাবে ভাঙ্গাবো? আমার রাসূল বলে, আলী আমার মহব্বতে পড়ে ফরজ নামাজ ছেড়ে দিয়েছ, এত মহব্বত, আলী নামাজ কি পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে চাই, কিন্তু সূর্য তো ডুবে গিয়েছে। রাসূল বলে, খবরদার, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, পড়তে চাও কিনা? রাসূল পড়তে চায়। এই কথা শোনার সাথে সাথে মাওলা আলী বলে, নবী আপনি আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করেছেন, সূর্যের দিকে ইশারা করেছেন, আপনার থেকে সূর্যের দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল। ইশারা করার সাথে সাথে সূর্য উঠতে লাগলো। কিরে সূর্য, তুই তো জীবনে কোনোদিন পশ্চিম দিকে, দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায় মদিনাওয়ালা নবীকে রাজি করার জন্য। তো রাসূল ইশারা করেছে, আমি যদি এখন উঠে যাই, আল্লাহ আমার উপর রাজি হয়ে যাব, আর আমি সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ একজন নবী প্রেমিক হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলবা রূপগঞ্জ তোমাদের এলাকায়, তুমি কি আমি কে সুন্নি বলছো? দেখি ঢাকাতে আসো, বুক পুলাই বলতে পারো কিনা তুমি কি আমি কে সুন্নি? আমরা বলে, বোকা, 26শে এপ্রিল প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি 280 মিডিয়ার সামনে চিৎকারে দিয়ে আমরা বলেছি, তুমি কি আমি কে সুন্নি। আমরা তো বলেই এসেছি, তোমরা কি পারবা? বাইতুল মুকাররমের উত্তর গেটে গিয়ে 10 জন কোন ভাই গিয়ে তুমি কি আমি কে ও হাবি বলতে পারবা না। বুড়িগঙ্গার মধ্যে থুতু নিক্ষেপ করে তোমাদেরকে ফেলে দেওয়া হবে, কারণ যেই পরিচয়ের গন্ডল আছে, অবৈধতা আছে, এটা পরিচয় দেওয়া যায় না। কিন্তু আমরা সুন্নিরা যতই বিদাতি আর জিলাপি করে বলো, আমরা বুক ফুলিয়ে সুন্নি বলি, কারণ আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, মা আনা আলাইহি ওয়া সাহাবি, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা বার আল্লাহু আকবার। নবী শাহে সেরিকর সবাই জবান খুলে বলে মারহাবা। আজকে থেকে কথা আমাদের একটাই, নবীকে ভালোবাসি বলেই সুন্নিদের বড় অপরাধ। গুলি করলে মাথায় করিস, বুকে করিস না, বুকে মদিনাওয়ালা নবী ঘুমায়। কথা বলো ঠিক না? ওই রাসূলুল্লাহর প্রেমে প্রথমে একটু গরম হয়ে গিয়েছি, এতে কি আপনারা আমারও খুব বেশি রাগ করেছেন? আর ধার মধ্যে যদি ধার না থাকে, সবজি কাটবেন কিভাবে আপনি? ইমান যদি ধারালো না হয়, তাহলে আপনার ইমান চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারবালার মাস তো 3 দিন 4 দিন পরেই আসছে, হক বাতিলের পার্থক্য হবে। নামাজ তো ইয়াজিদ বাহিনীও পড়েছিল, হুসাইনকে তাড়াতাড়ি জবাই করো, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। ওইটাও নামাজ, আর সুন্নিদের নামাজও নামাজ। ওদের নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামে নিক্ষেপ করবে, আর সুন্নিদের এক সেজদায় হুসাইনের সাথে আমাদেরকে জান্নাতে প্রেরণ করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখুন, লম্বা ছোট কথা বলা যাবে না।
আজকের মাহফিলটা হচ্ছে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ উস মুবারক, রসুল্লাহর 40তম আওলাদ রসুল, আলে বাইত রসুল, যিনাদেরকে সৈয়দ বলা হয়। আজকে থেকে লিখে রাখবেন, একজন সৈয়দ দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কিয়ামত দিবেন না, কিয়ামত দিবেন না। সৈয়দ যতক্ষণ পর্যন্ত থাকবে, পৃথিবীর জমিনে সর্বশেষ যিনি সৈয়দ হবেন, যার জন্য কিয়ামত অপেক্ষা করবে, যিনি না আসা পর্যন্ত কিয়ামত চিন্তা করতে পারবেন আমি আসবো, ইনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, আর তিনার নাম হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি আহলে বাইতের প্রেম নিয়ে আপনাদেরকে কেন বলবো? আপনারা বলবেন হুজুর নামাজ পড়ছি হয় না, রোজা রাখছি হয় না, হজ করছি হয় না, যাকাত দিচ্ছি হয় না, সবসময় হাত থেকে তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমল তো বহুত করছি, মোহাব্বত কি খুবই জরুরি, মোহাব্বত কি লাগবে? তাহলে একটা হাদিস আপনাকে শোনাবো। লাউ আন্না রাসূলান বিররুকনি ওয়াল মাকামি, সরকারে মদিনা বলে, একজন লোক কাবা শরীফের দরজার ভিতর দিয়ে ঢুকে কাবার মধ্যখানে দাঁড়িয়েছে, তার ডান পাশে মাকামে ইব্রাহিম আর বাম পাশে হচ্ছে হাজরা আসওয়াদ, মুখের ভিতর রোজা, আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়েছে। এই লোকটাকে আপনি কিভাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন? পারবেন না। কারণ কাবার ভিতরে, দামি ঘরের ভিতরে, এক পাশে মাকামে ইব্রাহিম, এক পাশে হাজরা আসওয়াদ, আবার নামাজও পড়ছে, আবার রোজা, এত দামির ভিতরে আপনি জাহান্নামে দিতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য কিভাবে আপনি বাধা প্রদান করবেন? নবী আমার বলে, এত আমলদারে নামাজ, আবার মুখের ভিতর রোজা, এক পাশে কাবা, এক পাশে হাজরা আসওয়াদ, মধ্যখানে হচ্ছে ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী আহলে বাইতের প্রতি দুশমনে ছিল, গোস্তাকি ছিল, গাদ্দারে ছিল, বেয়াদবি ছিল। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, মাকাম ইব্রাহিম ঠিক আছে, হাজরা আসওয়াদ ঠিক আছে, কাবার মধ্যখানে নামাজ পড়ে, এত বড় আমলদার, কিন্তু আমার আহলে বাইতের প্রতি যারা পরিমাণ গোস্তাকি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর প্রতি একটু করে বেয়াদবি, খোদার কসম, তার জন্য জান্নাত কি চাই না? নাকি আমাদের মোহাব্বত হবে ব্রাজিল, আর্জেন্টিনা? অনেকে স্লোগান দেয়, মুসলমানের সন্তান, আমার দল জিতবে। আমি বললাম, দোস্ত তোর দলের নাম কি রে? বলে, আমার দলের নাম আর্জেন্টিনা। তোমার দল কি? আমার দলের নাম হচ্ছে ব্রাজিল। আরে তুই একটাবার চিন্তা কর না, আমাদের মুসলমানদের একটা দল আছে, যে দলটা তৈরি করার জন্য রাসূল উহুদে রক্ত দিয়েছিল, লাগিয়েছ তোমার ঘরের ছাদের উপরে ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়ে, যেই নবীর চির সত্য ছিল ইহুদি খ্রিস্টান, এদেরকে তোমরা আইডল বানিয়েছ। কিয়ামতের ময়দানে তুমি কি জবাব প্রদান করবে? আল মারউ মা মান আহাব্বা, রাসূল বলেছেন, যার সাথে যারা মোহাব্বত হবে কিয়ামত তার সাথেই হবে। আমি তো কাশমি বুকে হাত দিয়ে বলবো, আমি আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহর পিছনে আমি দাঁড়াবো। আমি তো বিশ্বাস, আমি সরকারে মদিনাকে মোহাব্বত করে রাসূল আমার সামনে থাকবে। কিন্তু যারা ব্রাজিল আর্জেন্টিনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পতাকা বানিয়েছ, জার্সি বানিয়েছ, রাত 3টা বাজে কোনোদিন তোমাকে সজাগ পাই না, তুমি ফজর নামাজ পড়তে চাও না, কিন্তু 2:30 বাজে এলান দিয়েছ 2:45 ব্রাজিল আর্জেন্টিনার খেলা শুরু হবে। কিয়ামতের ময়দানে কি জবাব প্রদান করবা? আমাদের দল হচ্ছে একটি, সেটা হচ্ছে ইসলাম, আর এটা হচ্ছে মদিনাওয়ালার দল। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই মদিনাওয়ালার দল আহলে বাইতের প্রেম অন্তর নিয়ে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই জবান খুলে উচ্ছ্বাস একবার বলি আমিন। আজকে যিনার উরুস হচ্ছে আহলে বাইতের রাসূল, আওলাদ রাসূল। রাসূল আপনার পরিবার কারা? নবী বলে, হাসান, হুসাইন, আলিমা, ফাতেমা। দেখুন, 4 জনের কথা যদি আমাকে বলতে হয়, সর্বনিম্ন 4 ঘন্টা সময় আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার উস্তাদদের কদমের ধুলার সমান আমরা হব না, তারপর 4 ঘন্টা লাগবে। কিন্তু আমি 4 জনের পরিচয় আপনাকে 10 মিনিটে উপস্থাপন করতে চাই। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম, যিনি জন্ম হয়েছেন কাবার ভিতরে আর শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদে। আমি চিন্তা করলাম, কি রে, কাবার ভিতরে হযরত সিদ্দিক জন্মগ্রহণ করে না, ফারুক জন্মগ্রহণ করে না, উসমান হয় না, কোন আম্বিয়া কেরাম কাবার ভিতর জন্মগ্রহণ করে না, মাওলা আলীর করে ধুলা মোবারক রসিলা পেয়েছে, এটা কখনো হতে পারে না। আমি দেখলাম তামাম দুনিয়াতে রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ একটা ঘর আছে, ওইটা হচ্ছে কাবা। এই জন্য ফাতেমার সন্তানকে আমি আল্লাহ আলীকে কাবার ভিতর জন্মগ্রহণ করিয়ে রাসূলের আজমতকে আমি আল্লাহ আরশের মাকানে নিয়ে গেলাম। রাসূল বলে, আলী, আমার ঘরের চারপাশে কাফেররা আমাকে ঘেরাও দিয়ে ধরেছে, একটু পরে কিন্তু আমাকে অ্যাটাক করতে আসবে। রাসূল, আপনি দেখছেন কিভাবে? নবী আমার বলে, তোমাদের চোখ
হচ্ছে দুইটা, কিন্তু আমি রাসূলুল্লাহর চোখ হচ্ছে ছয়টা। আমি সামনে দিয়ে দেখি, পিছন দিয়ে দুই চোখ আছে। আর যখন আমার সব চোখ বন্ধ করে কলবের চোখটা খুলে দেয়, কান্না খেপ করলো, কাফারার চোখের ভিতরে কসলাতে কসলাতে রাসূল বের হয়ে গেল। মাওলা আলী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। হযরতে মাওলা আলী বলে, আমি যখন শুনলাম পিছন দিক থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা চিন্তা করলো, মোহাম্মদ বের হয় না কেন, অপেক্ষা করতে পারবো না, ভিতরে ঢুকে আক্রমণ করো। যখন কূপ দিবে, এবার সাথে সাথে আবু জাহেল বলে, কম্বল সরা। কম্বল সরায় গলার ভিতরে কূপ দিব। যখনই আঘাত করবে, দেখবো আলী, কি রে আলী, তুমি এখানে শুয়ে আছো, কম্বল না সরিয়ে যদি আক্রমণ করতাম। হযরত আলী বলে, আজকে রাতে আমার একটা পশম ছিঁড়ার ক্ষমতা তোমাদের কারো হাতে নাই, আজরাইল আমার রূহ কবজ করতে পারবে না। বলে, কেন কেন? বলে, রাসূলুল্লাহ আমি ঘুমানোর সময় আমার হাতের ভিতরে কিছু আমানত দিয়ে বলেছিল, আলী সকালে ঘুম থেকে উঠে আমানতগুলা এই এই ব্যক্তিকে বন্টন করতে হবে। রাসূল যেতে বলেছে সকালে ঘুম থেকে উঠতে হবে, আমানত বন্টন করতে হবে। আমার আল্লাহ বলেছে, আজরাইল তামাম দুনিয়ার মানুষের রূহ কবজ হতে পারে, কিন্তু আজকে আলী রূহ কবজ হবে না। রাসূল বলেছে, আমার আলী সকালে ঘুম থেকে উঠতে হবে, তাহলে তামাম দুনিয়ার রূহ কবজ হবে, কিন্তু আলীর রূহ কবজ করা যাবে না। একটু জবান খুলে বলি সুবহান। আমি সেই মাওলা আলীর কথা বলছি না, যিনি মক্কা থেকে যখন মদিনা হিজরত করলো, সাহাবায়ে কেরামের 1400 টিম হয়ে গেল। আমার রাসূল বলে, আলী চলো মক্কা আমরা বিজয় করব, যেখান থেকে আমাদেরকে আঘাত করে বিতাড়িত করা হয়েছে। সাহাবায়ে কেরাম কি বলে জানেন? ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি। নবী আপনি বললে আমার মা ছাড়াবো, আমার বাবা ছাড়াবো, আমার শরীরের রক্তের কণিকা সব কুরবান করব, আপনি শুধু বলুন। নবী আমার বলে, চলো। 1400 সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে। রাসূল হাঁটতে হাঁটতে কাবার সামনে গিয়ে কাবার ভিতরে হুট করে ঢুকে, হাতের ভিতরে একটা আসার লাঠি ছিল, মূর্তি ভাঙতে ভাঙতে 360টা মূর্তির ভিতরে নবী আমার 359টা মূর্তি ভেঙ্গে, হঠাৎ করে একটা মূর্তি লাগ পাচ্ছে না, লাগ পাচ্ছে না, লাগ পাচ্ছে না। আমার নবী বলে, আইনা আলীও, হে আলী তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডাকলেন? আমার নবী বলে, আলী ওই যে উপরে মূর্তিটা লাগ পাচ্ছি না, তুমি আমার কাঁধে উঠে একটু মূর্তিটা ভেঙে দাও তো। মাওলা আলী মুস্কি হেসে বলে, নবী আপনি মূর্তি লাগ পাচ্ছেন, আপনি আমাকে দেখাচ্ছেন, 1 কোটি বার দেখালো, আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না যে আপনি মূর্তি লাগ পাচ্ছে না। কেন আলী? ইয়া রাসূলুল্লাহ আপনি মূর্তি লাগ পাচ্ছেন, এটা কেমন কথা? নবী আমি আপনাকে যখন মক্কা জমিনে রাতের গভীরে আবু জাহেল আবু লাহাব ধরেছিল, মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের 4টা 2 টুকরা করতো। নবী আপনি জমিনে দাঁড়িয়ে লক্ষ মাইল দূরত্বের চাঁদকে একটা ইশারা মাত্র করেছিলেন, 4টা 2 ভাগ হয়ে গিয়েছে, আর আপনি বুঝি এই মুহূর্তে মূর্তিটা লাভ পাচ্ছেন না? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী কি বলতে চাও? নবী ওইটা তো আমি শুনেছি, কিন্তু নবী আমার নিচ্ছকে দেখা, আপনি আমার পাজরের ভিতরে ঘুমাচ্ছিলেন, আসরের সূর্য ডুবে যা, আসরের সূর্য ডুবে যা, আসরের সূর্য ডুবে গিয়ে মাগরিবের ওয়াক্ত হলো, 1 ফোঁটা চোখের পানি আপনার চেহারার উপর পড়লো, আপনি ঘুম থেকে উঠে বলেন, আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনাকে ধাক্কা দিয়ে ঘুম যদি ভাঙায়, আপনি যদি একবার বেজার হয়ে যান, আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, সেইটা বরবাদ হয়ে যাবে। আমি কি আপনাকে খুশি করব নাকি আপনাকে? নবী আপনার ঘুম ভাঙানোর জন্য জিব্রাইল চেষ্টা করেছিল মেরাজের রজনীতে। আমার আল্লাহ বলেছে, জিব্রাইল খবরদার, আমার বন্ধুর ঘুম ধাক্কা দিয়ে ভাঙবি না, আমার বন্ধুর ওই না পায়ের তলার ভিতরে কাব্বিল কাদামাইহি, তুমি চুমা দাও। জিব্রাইল বলে, রাসূলুল্লাহর কদম তলে যখন জিব্বা লাগিয়ে ঠান্ডা ঠান্ডা করে রাসূলকে ঘুম থেকে উঠে যাব, আমি জিব্বা লাগানোর সাথে আমি রাসূলুল্লাহর কদম তলে তামাম দুনিয়াকে আনার মতো দেখতে পাচ্ছিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যেখানে জিব্রাইল আপনার ঘুম ভাঙায় না, আমি কিভাবে ভাঙ্গাবো? আমার রাসূল বলে, আলী আমার মোহাব্বতে পড়ে ফরজ নামাজ ছেড়ে দিয়েছ, এত মোহাব্বত, আলী নামাজ কি পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে চাই, কিন্তু সূর্য তো ডুবে গিয়েছে। রাসূল বলে, খবরদার, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, পড়তে চাও কিনা? রাসূল পড়তে চায়। এই কথা শোনার সাথে সাথে মাওলা আলী বলে, নবী আপনি আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করেছেন, সূর্যের দিকে ইশারা করেছেন, আপনার দিকে সূর্যের দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল। ইশারা করার সাথে সাথে সূর্য উঠতে লাগলো। কিরে সূর্য, তুই তো জীবনে কোনোদিন পশ্চিম দিকে, দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহকে রাজি করতে, আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায় মদিনাওয়ালা নবীকে রাজি করার জন্য। তো রাসূল ইশারা করেছে, আমি যদি এখন উঠে যাই, আল্লাহ আমার উপর রাজি হয়ে যাব, আর আমি সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ একজন নবী প্রেমিক হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী বলে, নবী আপনি ইশারা করলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্য উঠে যায়, আপনি বুঝি এই মূর্তি লাগ পাচ্ছে না? নবী বলে, আলী আমার হাকিকত আর প্রকাশ করিও না, আসো আমার কাঁধে ওঠো। মাওলা আলী বলে, রাসূলুল্লাহর কাঁধে উঠা, কদম রাখা, এটা আমার জন্য শরীয়ত আমাদের নিষেধ করে।
কিন্তু রসুল্লাহর নির্দেশ মানা আমার জন্য ফরজ ছিল। আমি কাঁদে উঠলাম, লাঠি দিয়ে আমি যখন মূর্তিটা ভাঙ্গার পরে আমি যখন নামতে লাগলাম, রসুল বলে আলী একটু দাঁড়াও, কি করছো? রসুল মূর্তি ভাঙ্গা শেষ, এখন নামতে চাচ্ছি। আমার নবী বলে আলী এখন নেমো না, আমার কাঁধে দাঁড়াই, বলো তো তোমার পা যে আমার কাঁধের সাথে কানেক্টেড হয়েছে, সুবত লেগেছে, স্পর্শিত হয়েছে, এখন আমার কাঁধে দাঁড়িয়ে তোমার কেমন লাগে, পাওয়ার কেমন, ক্ষমতা কেমন? মাওলা আলী বলে রসুল আপনার কাঁধের উপরে দাঁড়িয়েছে তো, শরীরের সাথে আমার পা অ্যাডজাস্ট হয়েছে তো, এমন পাওয়ার। আপনি যদি বলেন ওহাবি, কথা বলো ঠিক কিনা? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আমি শুনেছি রাজউদ্দিন ভাই তো আছে মনে ব্যস্ততায় মেহমান নিয়ে, তিনি বলেছিলেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আপনাদের এলাকায় অনেকবার এসেছিল, একটা ডায়লগ মাঝে মাঝে বলে, আমি তো বালা না বালা লইয়া থাইকো, তো আমরাও বলি ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো, কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না সুন্নি হইয়া থাই। আপনারা মনে রাগ করছেন মনে হয়, কি আপনারা ভয় পাচ্ছেন? আপনারা সুন্নি পরিচয় খুশি না বেজার? ডান হাত তুলে বলেন খুশি না বেজার? তাহলে আমার সাথে মুস্কি মুস্কি হেসতে বলতে হবে ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো। আশেপাশে আপনার বন্ধুর যদি এখন চেহারা কালো হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, বুঝতে হবে ইমানের ভিতরে ক্যান্সার আক্রান্ত হয়েছে। আর সুন্নি পরিচয় যদি আপনি বুক ফুলে বলতে পারেন, মনে করবেন মদিনাওয়ালা কবুল করেছে। দেখি তো আওয়াজটা কেমন ভাবে বের হয়। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা ছইল, ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো, ওহাবি নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে একটু দেখান তো, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও না সুন্নি হইয়া থাক থাক থাক। সকালবেলায় টং দোকানে, চা দোকানে অনেকে বলবে হুজুর তো 20-25 মিনিট ভালো আলোচনা করছিল, আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? কষ্ট নেবেন না। আমি তো এখানে বসে বসে 5 বার এই মুহূর্ত পর্যন্ত বলেছি সুন্নি সুন্নি, কিন্তু আপনাদের এলাকায় কোনো বাবার বেটা আছে মাইকের সামনে এসে একবার বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করেন, বুড়িঙ্গা নদীর মধ্যে থুতু নিক্ষেপ করে। আল্লাহ, আমি সেই মা ফাতেমার কথা বলছিলাম, যিনি রান্না করতে গেলে যারা চুলার ভিতরে জান্নাতের বালাখানা, তারা পাতিলের ভিতরে হাজির হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেই মা ফাতেমার কথা বলছিলাম, যিনারা বাবা জান্নাতি, মা জান্নাতি, তিনার স্বামী জান্নাতি, সন্তান জান্নাতি, দুলাভাই পর্যন্ত জান্নাতি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি কোন মা ফাতেমার কথা বলছি জানেন? আপনাদের রূপগঞ্জে এমন একটা বোন কি আছে যে 5 ওয়াক্ত নামাজ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পড়েছে, হুজুর জীবনে 1 ওয়াক্ত কাজা করে নেয়। এটা সম্ভব নয়, কারণ আমার বোনদের একটা হায়েজ এবং নেপাস মাসিক নামে একটা রোগ আছে। যখন মাসিকের ব্লাড রক্তগুলা বের হয় না, তখন তার উপর নামাজ হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু পৃথিবীর জীবনে একমাত্র নারী জীবনে হায়েজ হয় নাই, নেপাস হয় নাই, মাসিক হয় নাই, নাপাক রক্ত স্পর্শ করে নাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তিনার নাম হচ্ছে হযরত ফাতেমা। একটা প্রশ্ন আসতে পারে, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন থেকে হায়েজ নেপাসের রক্ত বন্ধ হয়ে যায়। কারণ কি জানেন? সন্তান মায়ের পেটের ভিতরে আল্লাহ কি খাওয়ায়? হায়েজ নেপাসের রক্তগুলা বন্ধ করে দিয়ে ওই হায়েজ নেপাসের রক্তগুলা সন্তানকে মায়ের পেটের ভিতরে আল্লাহ, পাতা হবে নূরার, গান হবে নূরার, সরকার মদিনা যেতে নূর, হাসান নূর, হুসাইন নূর, আলী নূর, মা ফাতেমা নূর। আর নূরের খাদ্য নাপাক রক্ত হতে পারে না, নূরের খাদ্য হচ্ছে জান্নাতের বালাখানা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সেই